জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। 2024 সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিকবাতুল্লাহ। আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্র শিবিরের সদস্যরা। সারা দেশ থেকে নেতাকর্মীদের পাশাপাশি এতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 54 বছরে দেশের ক্যাম্পাসগুলোতে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। এই কালো ছায়া দূর করতে ছাত্র শিবিরের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুঃখের বিষয় 54 বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল। কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল। আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না, তাদের ক্যারিয়ারের কোনো গ্যারান্টি ছিল না। তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আমির বলেন, আগামী দিনে বাংলাদেশের ইনসাফের বিজয় নিশ্চিত হবে। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করে কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2025। এতে যোগ দেন সারা দেশের ছাত্র প্রতিনিধিরা। সকালে জুলাই বিপ্লবের শহীদ মুনতাসির আলিফের পিতা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। সম্মেলনে দেখানো হয় শহীদ ওসমান হাদির সংগ্রামী জীবন নিয়ে প্রামাণ্যচিত্র। বিপ্লবী সবুজ পাখি জান্নাতে তুমি ঘুমাও বক্তব্য দেন শহীদ হাদির বড় ভাই। অংশ নেন বিভিন্ন দেশের ইসলামী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হলে এই দেশকে একটা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে আমরা পরিগণিত করতে পারবো। আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ইসলামী আন্দোলনের দামাল ছেলেরা রক্ত দিতে শিখেছে, তারা হাসি মুখে রক্ত দিচ্ছে, এবং যে কয়দিন পর্যন্ত এই তরুণরা মৃত্যু ভয়কে জয় করতে পারবে, ইনশাআল্লাহ এই আন্দোলনকে দুনিয়ার কোনো শক্তি নেই রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে, এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করতে পারেন নাই। সহযোদ্ধা হিসেবে বলতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে। পুরাতন জালেম চলে গেছে, নতুন জালেম চলবে না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামী সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন যুক্তরাজ্য, ফিলিস্তিন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধি। Today Bangladesh has woken up. Let every one of you be a driving force for the liberation of Al-Masjid Al-Aqsa. ولكنه لم يحققوا منها شيء سوى القتل والدمار، وفي نهاية المطاف رضخ الاحتلال إلى توقيع اتفاق لوقف إطلاق النار وتحرير الرهائن। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, অসংখ্য শহীদের চাপ ও মানুষের সীমাহীন প্রত্যাশা নিয়ে শিবিরকে তা পূরণ করতে হবে। কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। তিনি বলেন, অপপ্রচার চালিয়ে শিবিরের পথচলাকে থামানো যাবে না। তারা ইসলামী ছাত্র শিবিরকে স্বাধীনতা বিরোধী বলেছে, রক্কাটা বলেছে, গুপ্ত বলেছে, কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদ্ভাসিত হয়েছে। 4টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে তোমাদের সব মিথ্যাচার হচ্ছে, মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে শিবির সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করলে আপনাদেরকেও টেনে নামানো হবে। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। From the river to the sea, ইনকিলাব, ইনকিলাব। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 6,500 নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পাশাপাশি জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা ছিলেন অনুষ্ঠানে। 54 বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটি কালো অধ্যায় রচিত হয়েছিল মন্তব্য করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্যাম্পাসের সেই কালো ছায়া পতন ঘটানো পর্যন্ত ছাত্র শিবিরের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। জামাতের আমির বলেন, আগামী দিনে দেশে ইনসাফের বিজয় হবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের, ত্যাগের বাংলাদেশ করতে চায়। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে 8 দলীয় জোট ভালো করবে বুঝতে পেরে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জাতির উপর এখনও কালো ছায়া রয়েছে, এটি দূর না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন। আজ ঢাকায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এই কথা বলেন। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি যুবকদের বেকারত্ব দূর করতে চায় বলে জানান দলটির। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 2026-27 মেয়াদের সংগঠনের নেতৃত্ব নির্বাচন করতে সারা দেশ থেকে 6,500 সদস্য এতে যোগ দেন। আমরা দিন বিজয়ের যে স্বপ্ন দেখেছি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইসলামী চিন্তাবিদ ও কয়েকটি দেশের ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন। অতিথিদের আলোচনা পর্বে সমসাময়িক রাজনীতি ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি ওঠে। আমার ভাই শহীদ হওয়ার কারণে তার বিচারের দাবি নিয়ে আপনাদের সামনে আমাকে হাজির হতে হয়েছে। নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়, কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। আজকে 8টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, অনেক পেপার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ হচ্ছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সর্বনাশ হচ্ছে, অমুকে চলে যাচ্ছে, আসলে কিচ্ছু না, সব ভুয়া। 24-এর গণঅভ্যুত্থানের চেতনা ম্লান করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন ছাত্র শিবিরের বিদায়ী সভাপতি। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করা নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির জানান, ইনসাফের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে কাজ করছে তার দল। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই। পরে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম ও সিবগাতুল্লাহ সিবগা সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতার 54 বছরে ক্যাম্পাসের কালো অধ্যায় দূর না করা পর্যন্ত ছাত্র শিবিরের বিশ্রাম নেই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, যুবকদের বেকার ভাতা নয়, হাতে কাজ তুলে দিতে চায় তার দল। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2026-27 মেয়াদে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব নির্বাচন করতে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে শিবিরের 6500 সদস্য যোগ দেন এই সম্মেলনে। উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ এবং বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বর্তমান বাংলাদেশের জন্য অপেক্ষা করতে হয়েছে 47 থেকে 24 সাল পর্যন্ত। আগামী দিনে এদেশে ইনসাফের বিজয় হবে। লড়াইয়ের এই রুমাল, এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয়, যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই। কয়েকটি দল যুবকদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করতে চায় উল্লেখ করে জামাতের আমির বলেন, তার দল যুবকরা বেকার ভাতা নিচ্ছে এমন দেখতে চায় না। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই, শক্তি তাদের বুকে তুলে দিতে চাই, আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই। অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নতুন বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, যা দূর করতে তরুণদের জোরালো ভূমিকা রাখতে হবে। একটি চক্র, একটি ষড়যন্ত্র দেখতে পাচ্ছি আমাদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। 24-এর চেতনাকে ম্লান করতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা কোনো ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কি ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। জাতির উপর থেকে কালো ছায়া এখনো যায়নি, এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামায়াত। শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অপপ্রচার করে শিবিরকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসব কথা বলেন তারা। সামনে দাঁড়িয়েছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025-এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। জুলাইয়ের স্বপ্ন ইনসাফের মাধ্যমে প্রতিষ্ঠা করার আহ্বান তার। আমরা কিন্তু হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলিশাত হতে দিব না। জাতি যখন ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল শিবিরকে নিয়ে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, টেক দিয়ে শিবিরকে ঠেকানো যাবে না। নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। কিন্তু জাতি কোনো মিথ্যাচার, কোনো মিসপ্রপাগান্ডাকে কখনো বিশ্বাস করবে না। এ সময় জামায়াতের আমির বলেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি, এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবে জামায়াত। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে।
এই 3 প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম, আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। ইনসাফের রাষ্ট্র কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান দলীয় নেতাদের। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।